ওই সুদখোরের সাথে কি করবেন? যুদ্ধ করবেন। এটা কি সাধারণ কোনো কথা? সাধারণ কোনো কথা? মানে ধমক দিয়ে বলতেছে, যে সুদ খাবে, যে সুদ নিবে এবং যে সুদ খাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন সে যেন আমার সাথে কি করে? যুদ্ধ করে। যুদ্ধ করার জন্য যেন প্রস্তুত থাকে। বুঝতে পারছেন? দ্বিতীয় নাম্বার হলো, যারা সুদ খাবে, যারা সুদ দিবে, তাদের জন্য দ্বিতীয় নাম্বার ভয়াবহতা হলো আল্লাহ এবং আল্লাহর রাসূল তার উপর সর্বদাই লানত করবে, অভিশাপ দিবে। বলেন নাউজুবিল্লাহ। কি দিবে? লানত এবং অভিশাপ। অনেকে বলে না যে যা, তোর উপর আল্লাহ তাআলা লানত হোক। কি বলেন? তোর উপর আল্লাহর অভিশাপ পড়ুক, অভিশাপ হোক। অনেকেই বলে, কি বলেন? বলে না? তো দ্বিতীয় নাম্বার যারা সুদ খাবে, তাদের দ্বিতীয় নাম্বার ভয়াবহতা হলো যে আল্লাহর এবং আল্লাহ রসুলের অভিশাপ তার উপর কি পড়বে? লানত তার উপর সর্বদাই পড়বে। তিন নাম্বার হলো, যারা সুদ খাবে, যারা সুদি লেনদেন করবে, তিন নাম্বার তাদের জন্য ভয়াবহ শাস্তি হলো ইয়াহুদীদের সাথে তাদের সাদৃশ্য দেয়া হবে। কাদের? সুদ খাওয়া কাদের কাজ? ইয়াহুদীদের কাজ। সুদ দেওয়া কাদের কাজ? কাফের মুশরিকদের কাজ। সুতরাং মুসলমানরা যারা সুদ খাবে, যারা সুদ দিবে, তাদেরকে ইয়াহুদীদের সাথে সাদৃশ্য দেওয়া হবে। কি দেওয়া হবে? ইয়াহুদীদের সাথে সাদৃশ্য দেওয়া হবে। কিভাবে? মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মহাব্বত, তার সাথে তার কিয়ামত। কি বলেন? তো আপনি যদি সুদ খান, ইয়াহুদীরা সুদ খাইলো, তাহলে আপনি এবং ইয়াহুদীদের মাঝে কোনো পার্থক্য থাকলো? পার্থক্য থাকলো? বলেন না। কোনো পার্থক্য থাকলো না। আপনার মাঝে এবং ইয়াহুদীদের মাঝে কোনো প্রকারের পার্থক্য নাই। আপনাকে ইয়াহুদীদের সাথে কি ধরা হবে। চার নাম্বার হলো সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদ লেনদেন করা। এটা জাহিলি যুগের একটা কালচার ছিল। কাদের? জাহিলি যুগের কালচার ছিল। জাহিলি যুগ এমন একটা যুগ, যে জাহিলি যুগে মাকে মা চিনতো না, বাবাকে বাবা চিনতো না, নিজের স্ত্রীকে স্ত্রী হিসাবে মানতো না, স্ত্রী হিসাবে চিনতো না, নিজের বোনকে বোন হিসাবে চিনতো না। বর্তমান যারা সুদ লেনদেন করবে, যারা সুদ খাবে, তাদের ধরা হবে তোমরা জাহিলি যুগের কালচার শুরু করে দিয়েছো। তাদের জাহিলি যুগের কালচার তোমরা শুরু করে দিয়েছো। মুসলমান ভাইরা আমার, এই জন্য যারা সুদ লেনদেনের মধ্যে আমরা আছি, চলে আসি, লাভ নাই। আরো ভয়াবহতা বলতেছে। 5 নাম্বার, উলামায়ে কেরাম ডাকদা বলেন, যারা সুদ লেনদেন করবে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে এমন ভাবে উঠানো হবে যেন সে একজন পাগল, যেন সে একজন মাতাল, যেন দুনিয়ার বুকে মদ খেলে যেরকম অবস্থা হয়, কাল কিয়ামতের ময়দানে সুদি লেনদেনকারী ব্যক্তিকে, সুদ খানেওয়ালা ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে এরকম পাগল মাতাল অবস্থায় উঠানো হবে। বলেন নাউজুবিল্লাহ। কি অবস্থায়? পাগল অবস্থায়, মাতাল অবস্থায় উঠানো হবে। 6 নম্বর বলেন, এই যে যারা সুদ খায়, যারা সুদ লেনদেন করে, তারা জীবনে একবারে হলেও যেভাবে হোক ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। কিভাবে? উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। উপরে ভালোই দেখা যাবে, কিন্তু সংসারে বড় টানাটানি শুরু হয়ে গেছে, সংসারে অভাব অনটন শুরু হয়ে গেছে, সংসারে অমুকের ছেলে কি হয়ে গেছে? অসুস্থতার মধ্যে পড়ে গেছে, অমুকের বাবা অসুস্থতার মধ্যে পড়ে গেছে, অমুকের মা অসুস্থতার মধ্যে পড়ে গেছে, অমুকের ভাই অসুস্থতার মধ্যে পড়ে গেছে। কেন পড়ে গেছে জানো নি? কেবলমাত্র শুধুমাত্র সুদি লেনদেন করার কারণে। বলেন ঠিক কিনা?
যারা সুদী লেনদেন করবে জীবনে একবার হলেও যে কোনো বিপদ তাদেরকে গ্রাস করে নেবে। বিপদ আসবেই তাদের কাছে। যারাই সুদী লেনদেন করবে, যারাই সুদী লেনদেন করবে তাদের কাছেই কি বিপদ একবার আসবেই, ভয়াবহ বিপদ, সাধারণ কোনো বিপদ নয়। এই বিপদ থেকে কেউ রক্ষা করতে পারবে না, কেউ না। মুসলমান ভাইরা আমার, এই জন্য সুদী লেনদেন থেকে বেঁচে থাকুন, ছেড়ে দেন সুদী লেনদেন। দরকার নাই সুদী লেনদেন করা, দরকার নাই। জানি না আপনাদের এলাকায় আছে কিনা, আমাদের এলাকায় রহরহ চলতেছে, রহরহ চলতেছে। টাকা নিলেই কি দিতে হবে উপরে। আমাদের এলাকায় একটা আছে, নাম হলো, নামই রাখছিল বেলাল ঘুষ। কি নাম? বেলাল ঘুষ। মানে তার কোনো কাজ নাই, সারাদিন বাইরে থাকবে, টাকার জন্য যাবেন, এই যে এরকম সাক্ষর দিয়ে টাকা দিয়ে দিবে। এক মাস সে খাতা দেখা শুরু করে, এক মাসের পরে কি খাতা দেখা শুরু করে যে এখন তো আমার সময় হয়ে যেতেছে, 1 তারিখে কি নেওয়া লাগবে। ওই যে নেওয়া শুরু করছি, 5 তলা বিল্ডিং করছে, আবার আমাদের এলাকায় আছে, বুঝছেন নি? এরকম নাম রাখছে কি বেলাল ঘুষ। মানে তার কাম হলো কি সুদী লেনদেন করা। মুসলমান ভাইরা আমার, ফিরে আসেন, চলে আসেন, পরিবর্তন হয়ে যান। জীবনের কোনো দাম নাই, জীবনের কোনো মূল্য নাই, জীবনটা একদম বৃথা, জীবনটা একদম ছায়ের চাইতেও কি একদম নিম্নমানের। ওলামায়ে কেরাম ডাকদা বলেন, যারা সুদী লেনদেন করবে তাদের জন্য আর একটা ভয়াবহতা হলো যে মায়ের সাথে জিনা করা যেরকম সুদী লেনদেন করা তার চেয়ে বড় অপরাধ। বলেন নাউজুবিল্লাহ। এমনি তো জিনা করাই এটাই অপরাধ, জিনা করাটাই অপরাধ, আবার মায়ের সাথে তুলনা করছে। মায়ের সাথে জিনা করলে যেরকম অপরাধ, তার চেয়ে ভয়াবহ অপরাধ হলো সুদী লেনদেন করা, সুদ দেওয়া, সুদ নেওয়া। বুঝতে পেরেছেন? মুসলমান ভাইদের আমার, ফিরে আসেন, সুদী লেনদেন দরকার নাই, দরকার নাই। জীবন দিয়ে কি হবে? হুজুর আমার সংসারে চলে না, আমি কেমনে কি করব, এই জন্য সুদী লেনদেন করতেছি। আছে না? একজন প্রশ্ন করছে, হুজুর আজকে যদি আমি সুদ না নেই, কি সুদের যদি টাকা না উঠাই তাহলে আমার সংসার